আমার দুই সন্তানই বলি, ওরা আমার সন্তান। যেহেতু শিল্পী সমিতির আমি ধরেন আমি চিফ, সেই জায়গায় বলি এটা আমাদের সাধারণ সম্পাদকের সাথেও নখদর্পণে জানাই আমরা ইনশাল্লাহ। ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই, এবং ওরা আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাবো সুস্থতার সাথে। যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা, এবং কোনো ব্যাপারই না। ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না। এবং আমরা সমাধানের পথে হাঁটলাম না, শুধু আমরা ডিসিশন নিলাম যেটা, সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেটা তাই পড়ে শোনাবে। এবং আমরা আশা করব আপনারাও, আমি আপনাদের কাছে গভীর অনুরোধ, এটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন না। ওকে ভাইয়া? অঙ্গীকারনামা বা সমঝোতা বা সমঝোতা জি আমরা নিম্ন স্বাক্ষরকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্য ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায়। তাহলে হবে, একটা তাহলে হচ্ছে। পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত, সেকেন্ড শোয়ে আছে তমা মির্জা, আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শোয়ে আছে, রোজিনাবর শোয়ে আছে। রাইট, এই ছিল আমাদের অঙ্গীকারনামা এবং আপোষনামা। দিন শেষে তো আমরা শিল্পী, আর শিল্পীদের অভিভাবক যদি বলি, সেই অভিভাবকদের সাথে কথা বলার, বসার, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি। তো একটা যে ঘটনাই হোক, সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে যারই হোক, এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে এটা আমাদের কারোর জন্যই কাম্য না। এখন যেটা হয়ে গিয়েছে, ও আমার ছোট, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট, সেই জায়গা থেকে ছোট বোন, ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই। ঠিক আছে, আমার বড় ভাই, আমি যাদের ছায়াতলে ছিলাম, মিশা ভাই এবং ডিপজল ভাই এবং যারা আছেন, যারা আমার বড় ভাই, আমার অভিভাবক, তারা বলেছেন ভুলে যাও, যা হয়েছে মিলে যাও। সো আমরা মিলে গিয়েছি, এই তো। খুবই ভালো আছি। সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক, আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার। তো সে সেকেন্ড বলা যাবে না, এটা প্রথম পরিবারও বলা যাবে, যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি। তো এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক, সভাপতি, সেক্রেটারি, তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত, মান্য করা উচিত। তমা আপু আমার খুবই কাছের, অনেক আগে থেকেই। আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক।